ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রতন তো আব্বুরে টাকা ফেরত দিয়ে দিছে, আর আব্বু আমার কইছে রতনের মায়ের কানের দোলটা ফেরত দিয়ে দিতে। আর এখন যদি আমি কানের দোল ফেরত না দিই তাহলে কি পরিস্থিতি হবে একবার বুঝতে চেষ্টা করো। রাজু ভাই একটা প্রশ্ন করি ভাই, নদী কেমন আমার লগে টাল্টি পাল্টি করলো কোন পিরিতের কথা কয়ে আমার আইনা আপনার কাছে কট খাওয়াই দিচ্ছে, কামটা কি হয় ভালো করছে ভাই? সোলার প্যানেল খুলছো কে? তোমার তো চাল থেকে ওই যে সোলার শুকা দিছি, সোলার প্যানেলটা নামাইতে কইছিলাম। ও আমি তো শুনছিলাম সোলার প্যানেল। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। পাখি দেখে রাখলাম আমরা, নিয়ে যেতে যেতেছে অন্য কেউ, এটা আমি কোনোভাবে বইতে দিব না। আমি রতন বাইচে থাকতে এটা কখনোই পসিবল না। একদম ঠিক কথা কইছিস। গ্রামের মাইয়া গ্রামে থাকবো, শহরে যাবো কে? আমরা কি মরে গেছি নাকি? আর বইরাগত আয়া শহরে লইয়া যাবো, এটা তো আমরা হইতে দিব না, একদমই হইতে দিব না। কেমনে আটকাবি? আমাকে কি এত শক্তি আছে? যার বিয়া সে যদি রাজি থাকে তাহলে তো আমাকে কিছু করার নাই। নদী যদি আমাকে তিনজনের কাউরে ভালোবাসতো তাহলে কি সেই বিয়া রাজি হইতো? এমন তো না যে মাতবর জোর করে ওরে বিয়া দিতেছে, ও তো নিজের ইচ্ছায় বিয়ায় রাজি হইছে। মাইয়ারা নিজেরাও জানে না ওরা কি চায়। ছোট মানুষ, চোখে রঙিন চশমা, হয়তো একটু ভুল করতেই পারে, তাই বলে আমাকে দায়িত্ব আছে না। রহিম ভাই একদম ঠিক কথা কইছে। দরকার বলে আমরা আন্দোলনে যাবো, আমরণ অনশন করবো। আইসে অনশন করতে, একবেলা না খেয়া থাকছস কোনোদিন? অনশন কি জিনিস বুঝোস? বা এমনি কই না, কষ্ট লাগে। আপনাকে 3 দিনের মাতবর চাচা আর্জেন্ট ডাকছে। কেন? মনে হয় আপনাকে লগে নদীর বিয়া দিব, এই বিষয়ে কথা কইব। 3 জনের লগে মানে নদীর বিয়ে দিব মানে? মাতবর চাচা মনে এই কারণেই সবাটা আয়োজন করছে। হ্যাঁ শুনছি তো, তাহলে তো বিশাল একটা ব্যাপার হইব। আমগো এখনই যাওয়া দরকার। আমিও যাই, মাথায় তেল পানি দিয়া পরিপাটি হইয়া সাইজা গুজা যাই। একবার যদি নদীর হাতের মালা আমার গলায় পড়তে পারি তাইলেই তো হইয়া গেল। রেডি হয়ে গিয়ে পাগলের সুখ মনে মনে। বাবা, যেভাবে মানজা মাইরা সাইজা গুজা চলে আইছেন মনে হইতেছে বিয়ে বাড়ি বিয়ে খাইতে আইছেন। এই মিয়া, এই মতি, মুখ সামলা কথা কইবা। আর কদিন পরে আমরা এই বাড়িতে জামাই হমু, তখন তোমার চাকরি প্রথম নট হইব কিন্তু। বাবা রে বাবা, আপনারা হইবেন এই বাড়ির জামাই, তাহলে পৃথিবীর আর পোলারা কি ঠাডা পড়ে মরে গেছে? এই মেয়ে কথাটা হুশ করে কি কইতেছো বুঝতেছো? কাগল কথা কইতেছো? মাতবার আমগর কে লেগে ডাকাইছে? নদীর লগে বিয়া দেওয়ার লেগে। আর তুমি আমগর অপমান করতেছো, মাইরা কিন্তু তত্ত্ব বানাই দেব একদম। বাবা, আমি যেন বলদ হয়ে গেছি। আমি কি কইছি নদী আপারে আপনাদের লগে বিয়া দেবে? আমি কইছি নদী আপার বিয়ের ব্যাপারে মাতবর সাহেব আপনাদের সাথে পরামর্শ করবে, এই জন্য আইতে কইছে। নিজেরা বিয়ে করতে চলে আইছে। বাহ, খুব ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা আইছস? জি, আপনি ডাকছেন, আমরা না আইসা পারি। ভালো, এই জন্যই তো তোকে ভালো পাই। আর তোকে ভালো পাই বইলাই
তোকে আমি বড় বড় কিছু দায়িত্ব দিতে চাই, কি দায়িত্ব পালন করতে পারবি না? না। কি বলি? না না আমার তো পারবো, আমরা পারবো সব পারবো। শোন, শুক্রবারে নদীর বিয়া, তুই খাওয়া দাওয়ার দায়িত্ব নিবি, আর রতন তুই ডেকোরেশনের দায়িত্ব নিবি। রাজু কই? হ্যাঁ, আরে ওরে পাঠাইতাম বাজার সদাই করার জন্য, ও তো আবার হিসাব নিকাশে ভালো। রাজু ভাইয়ের মন খারাপ, আইব না। ওর আবার মনের কি হইলো? এই বয়সে মন যে কেন খারাপ হয় বুঝি না। আমাকে বয়সে আমরা ফুরফুরা থাকতাম। শুধু ওর মন খারাপ না, আমগো সবারই মন খারাপ। তোরা কি মন খারাপের দিবস পালন করতেছস? হ্যাঁ, যাগা। আয় রহিম, শোন, রাজুরে বলবি আমার সাথে তাড়াতাড়ি দেখা করতে, আর তোরা তাড়াতাড়ি মনটা ভালো কর। সামনে বিয়ে, আনন্দ ফুর্তি করা লাগবো না? মতি বাকি সব তোকে বুঝাইয়া দিব, আমার একটু কাজ আছে, আমি গেলাম। মতি, ওকে বুঝাইয়া দে। চলেন আগে আপনারা ঠিক করে আসি এদিকে। রহিম ভাই, কি স্বপ্ন দেখলাম আর কি হইল? কথা কইস না তো, মেজাজটা একদম গরম করে ফেলাইছে। ভাই এমনি করে হালচাল লইব না তো, কিছু একটা করতে হইব। কি করবো এখন আমরা? নদীর যদি আমগোর লোকে বিয়া না হয়, কার লোকে বিয়ে হইব? আমরা তিনজনের একজনের লগে বিয়েটা হইলেও তো মনটা শান্তি দিতে পারতাম, তা না। নদীর 7 সাগর পাড়ে দিয়া এই কোন দূর দূরান্তে যে বিয়া করতেছে, কি যে কমু, আমার কিছুই ভালো লাগতেছে না। বিষয়টা না আমার মানে নিতেই পারতেছি না। আমি কি নিতে পারতেছি ভাই? ঠিক আছে, তুমি আমি সুন্দর না, বা আমরা বড় সমস্যা আছে, আমরা বোকা, সবাই বলত করে গাদা করে। রাজু ভাই কি দোষ করছে? রাজু ভাই তো ঠিকঠাক আছে, দেখতেও সুন্দর, আমার থেকে বুদ্ধিমান, হ্যাঁ তো বিয়ে করতে পারতেছে। তাহলে এখন কি করা যায় এটা চিন্তা কর। বিয়াটা যেমনি হোক ভাঙতে হইব। বুদ্ধি বাই করতেছি খারাপ, বিয়া ঠিকই ভালো। ও তাড়াতাড়ি করতে হইব। চল, এনে দাঁড়া থেকে লাভ নাই, চল জায়গা। রাজু, আমি চাই তুই নদীরে বিয়া কর। ভাই আমিও চাই তুমি নদীরে বিয়ে করো। তোরাও তো নদীরে ভালোবাসতাম, এখন নদীরে আমরা ভাবি হিসেবে ভালোবাসি। শেষ। মনে কর বন্ধুর লেগে বন্ধুর প্রেম কোরবানি দেওয়া। কিন্তু ভাই যেমনি হোক বিয়েটা ভাবতে হবে, যা করতে হইলে করবো। আমার মাথা একটা বুদ্ধি আছে। দিয়েছে মাতবরের বাসায় তো বিয়ার আয়োজন চলতেছে। বাসায় তো এখন স্বর্ণ অলঙ্কার অনেক আছে, বাতাস সদায় মজুত করা আছে, টাকা পয়সাও আছে। আমরা ওর বাসায় ডাকাত ভাড়া কইরা ডাকাতি করে আসলাম, এরপরে দেখবি অটোই বিয়া বন্ধ হয়ে গেছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো আমরা ডাকাত পাবো কই? কোনো ডাকাতের সাথে তো আমাকে পরিচয় নেই। পরিচয় নাই, পরিচয় করে লোক সমস্যা কি? পাশের গ্রামের পোলাবেন আছে না, ওর কিছু টাকা দিয়ে দিলে ওরা ডাকাইতে করো, সবকিছু করতে হবে। তাহলে তুই এক কাম কর, আজকে রাইতেই কামটা সেরা ফেলা। শুভ কাজে দেরি করতে নাই, তাড়াতাড়ি করে ফেলা। তো কালকে এটা আবার কুমির আনা হয়ে যাবে না তো? আরে তুই এত টেনশন করিস না তো। মাছ পরে সব মালপত্র আমরা সহি চালামতো রাইখা দিব। বিয়াটা ভাঙ্গার পরে হ্যার মালপত্র হ্যার আবার ঠিকঠাক মতো পৌঁছাই দিব। কি কস? হ্যাঁ দেখ তোরা যা ভালো মনে করস। তাহলে তুই কামে লাগিয়ে যা, বুঝছস? আজকে রাইতেই ঘটনাটা ঘটায় ফেলতে হইব। হ্যাঁ, মডেল আছে। এইভাবে এইভাবে টিপ দিলে আপলোড হয়ে গেছে, দেখছো?
আমার মাথায় এগুলি কিচ্ছু ঢোকে না। তো তুমি ছবি ছাড়া শিখবা কেমনে? তুমি তো খালি ছবি জমাইতেই থাকো, তুলতে থাকো। এই যে আবার দেখাই, এই ধরো প্লাসে টিপ দিবা, এই যে গ্যালারি কুঞ্চ দিবা, এই যে তুমি ক্ষেতের মধ্যে খাড়া আছো, এই ছবিটা দিলাম। এখন তুমি যে পোস্ট করবা, এইখানে টিপ দাও। ওই ব্যান্ডির বলা ব্যান্ডির মাইয়ারা, তোকে আরামে হারাম করার লাগা শুকুর ডাকে তার দল বল পড়ছে। যদি কোনো উল্টা পাল্টা কিছু করার পরিকল্পনা করস, একে 47 3টা রাইফেল আছে, ডাইরেক্ট গুলি করে দিব। এখন আসল কথা তোকে লগে কই, তোকে বাড়ির ভিতরে যা আছে আসবাবপত্র, টাকা পয়সা, সোনা দানা সব আম করে দিয়া দিবি, কোনো টালি বাল্টি করেন যাইব না। ওই দুটো দিক যা, তোরা দিক যা, শান্ত আয়ের ভিতরে যা, যা, কোনো টালি বাল্টি করে ডাইরেক্ট ভরে দিবি, কেটে দিবি হাতমাত। আমার বন্দুকান বন্দুকান রাখ, কিসের বন্দুক? লড়াচড়া করবি না একদম, কপি মারি। চুপ করে বল। স্যার স্যার, আমার কোনো দোষ নেই, আমি এই বাড়ি কাজ করি, কাজের ছেলে স্যার। চুপচাপ খাড়ায় থাক তুই। বাবারা, তোমরা কারো মারধর করো না বাবারা। চাচা থামেন, বাবারা করেন না, ওনাদেরকে স্যার বলেন। স্যার স্যার, আপনাকে টাকা পয়সা যা লাগে সব আমরা দিয়ে দেবো, আপনি কারো ক্ষতি করেন না। আপনারা প্রতিশোধ নিতে আইছি। কিসের প্রতিশোধ স্যার? সর্দার, আমরা কিসের প্রতিশোধ নিতে আইছি? ওই মাদাব্বর রেখ, আমগো টাকা পয়সা খালি দিলে হইব না, আমগো প্রতিশোধ দরকার। আর আমগো প্রতিশোধ হইছে তার মাইয়া নদী আমার অপমান করছে। আমি তার মায়ের শান্তিতে বিয়ে করতে দিব না, আমি তার মায়ের উড়ে লয়ে যাবো গা। নিয়া আমি ওটা করে দিব, তাহলে আর মানুষের কাছে শরমে লজ্জায় মুখ যাইতে পারবো না। কি শিখাই দিছি আর ওরা কি সব কইতেছে? ওরা ডাকাতি করতে এমন একটা পোল্টি মারলো, নেশা মিশা খাইয়া নিতে পারে না, এখানে না দাঁড়া, চল সামনাসামনি কথা কই। চল। কি ওরা দূরে কি করতেছে, হারাইতেছে নাকি লিগা? হ্যাঁ, তোরা কি সব কইতাছস? তোকে কি শিখাই দিছি আর কি করতাছস তোরা? ওই এত বড় সাহস তোকে কেমনি হইলো? নদী আমগো ভাবি আর হেয়ার তুলে লইতে এসেছিস তোরা, তোকে কিন্তু পাড়া মেরা গাইলাম। তারপরে দাঁত ফালাই দেবো কইলাম। এই পেন্ডি পুরো একদম কোপা মেরা লাগবো, মানুষ চিনাস? তিন দেখলে খারাপ খারাপ, চুপ একদম, আঙ্গুল তুলবি না, মেরা লাগবো। আঙ্গুল নামায় কথা কও। ওই কারা ফোন দিছে? লাউড স্পিকার দে, লাউড স্পিকার দে, পেন্ডির ছেলে ফোন ধরে লাউড স্পিকার দে, দে দে। হ্যালো ভাই, আপনি কোনো চিন্তা করেন না।